কনসার্ন এখানে আমি এই জন্যই বলবো একজন আইনজীবী হিসেবে যে যেই জেলা কেন্দ্রিক এই রাজনীতিটা বারবার উঠে আসছে আমাদের চোখের সামনে হুমায়ুন কবিরকে নিয়ে, সেটা হলো সব থেকে হাইলাইটেড জেলা আমাদের পশ্চিমবঙ্গের বর্তমানে, সেটা হলো মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্র করে। এবং আমি মুর্শিদাবাদ জেলাটা এই জন্যই বলছি যে আমাদের রাজ্যের মধ্যে এই মুহূর্তে যদি সব থেকে বেশি স্ট্রাগল করতে হয় মানুষকে কোনো ধরনের রিলিজিয়াস ভায়োলেন্সের জন্য, তাহলে সেটার মধ্যে হয়তো সবার প্রথমে মুর্শিদাবাদের নামটা আসে। এবং সেটা কেন আসছে, কারণ মুর্শিদাবাদের যে অ্যাডমিনিস্ট্রেশন যেই প্রসেসটা আছে, সেই প্রসেস এতটাই খারাপ হয়ে গেছে, সেই প্রসেসের মধ্যে এতটাই গাফিলতি চলে এসছে, এবং মানুষের মধ্যে রিলিজিয়াস অ্যাওয়ারনেসটাকে এত বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে মুর্শিদাবাদ জেলার মধ্যে, পলিটিক্যাল অ্যাওয়ারনেসটা মানুষের মধ্যে এত বেশি কমে গেছে যে মানুষ এখন কোনো একটা অ্যানাউন্সমেন্ট, জাস্ট এই ধরনের কোনো একটা অ্যানাউন্সমেন্টে এতটা বেশি মানুষ তার মধ্যে আবেগ প্রকাশ করছে, আবেগে জড়িয়ে যাচ্ছে মানুষের মধ্যে, যে কোথাও একটা গিয়ে মানুষের রিলিজিয়াস যেই নলেজটা থাকার কথা, পলিটিক্যাল যে অ্যাওয়ারনেসটা থাকার কথা, সেই পলিটিক্যাল অ্যাওয়ারনেসটা কমে যাচ্ছে। কারণ একটা জেলার নাম বারংবার আমাদের নিউজে বারবার আসছে, যেখানে গিয়ে মানুষকে বারবার মানুষের মধ্যে লড়াই হচ্ছে, দাঙ্গা হচ্ছে, এবং সেখানে গিয়ে রাজনৈতিক নেতাদের রোলটা এতটাই খারাপ হয়ে যাচ্ছে। রাজনৈতিক নেতাদের রোলটা, তাদের অ্যাজ আ লিডার যে রোলটা হওয়া দরকার ছিল, সেটা ছিল মানুষের মধ্যে পলিটিক্যাল অ্যাওয়ারনেস বাড়ানো, মানুষকে তাদের অধিকার সম্বন্ধে অবগত করা, মানুষের রাইটস এবং কনসিয়াসনেস নিয়ে কথা বলা, মানুষকে সেই বিষয়ে অবগত করা। কিন্তু সেখানে গিয়ে আমাদের যা দেখতে পাচ্ছি আমরা, এখানে পলিটিক্যাল লিডাররা কী করছে, মানুষকে ব্যাকওয়ার্ডস থিঙ্কিংয়ের মধ্যে নিয়ে চলে যাচ্ছে। মানুষ এখন সংবিধান নিয়ে কথা বলে না, মানুষ এখন ধর্ম নিয়ে কথা বলে বেশি। যেই ধর্ম পালনের অধিকার সবার আছে, সেটা প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার, প্রত্যেকটা মানুষ, আপনি আমি সবাই আমাদের নিজস্ব ধর্ম আছে, আমরা সেটা পালন করি, এবং সেটা আমাদের একান্ত ব্যক্তিগত বিষয়, সেটা পাবলিক প্ল্যাটফর্মে আসার বিষয় না। কিন্তু ভারতবর্ষের আমাদের সংবিধান সেই জিনিসটাকে প্রমোট করেছে, ধর্ম কখনো পাবলিক প্ল্যাটফর্মে আসার বিষয় না, সরকারের ধর্মের সাথে কোনো সম্পর্ক থাকবে না। আমরা প্রথম থেকেই দেখি বিজেপি এই ধর্মের রাজনীতিটা করে, ঠিক একই পথে হুমায়ুন কবির কি মুসলিম ইসলাম ধর্মটাকে নিয়ে সেই একই পথে এগোচ্ছে। শুধু এখানে বিজেপি বললে ভুল হবে জিনিসটা বলা। এখানে ভারতবর্ষে বিশেষত পশ্চিমবঙ্গে, যেহেতু আমাদের আগামী নির্বাচন খুব কাছে, তো পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলো আলাদা কিছু না। পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলো আমি যদি দেখি, শাসক দল ইনক্লুডিং শাসক দল বিজেপি, হুমায়ুন কবিরের মতো কিছু নেতারা আছে যারা এই বারংবার ধর্মটাকে রাজনীতি হিসেবে সামনে নিয়ে আসে, ধর্মকে এরা হাতিয়ার করছে, মানুষের আবেগকে কাজে লাগাচ্ছে, হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা বাঁধাচ্ছে। মুর্শিদাবাদের মতো জেলায় বারংবার দাঙ্গাটাকে ইচ্ছে করে বাঁধানো হচ্ছে। মুর্শিদাবাদের মতো জেলায় মানুষকে বারবার আবেগে আপ্লুত করে, আবেগের মধ্যে নিয়ে এসে মানুষের লড়াইটাকে অনেক বেশি উৎকৃষ্ট করছে। এবং এইভাবে র্যালি করে, আসলে যেখানে আমাদের আসল বিষয়গুলো, হুমায়ুন কবির একটি নতুন রাজনৈতিক দল তৈরি করেছেন, অবশ্যই সেটাতে আমি ওনাকে স্বাগত জানাই, ওনাকে কুর্নিশ জানাই। উনি ওনার মতো একটা দল তৈরি করেছেন, করতেই পারেন, কারণ সবার একটা অধিকার আছে, উনি রাজনৈতিক দল তৈরি করেছেন, সবার মতো উনিও করেছেন। কিন্তু বিষয়টা হলো এখানে উনি মুর্শিদাবাদের মানুষদের উন্নয়নের জন্য কি কথা বলেছেন, কোনো কথা কি বলেছেন? আমি কিন্তু আজ অব্দি শুনিনি যে মুর্শিদাবাদের মানুষের উন্নয়নের কথা বলেছেন। কি মানুষ এটা গ্রহণ করছে, তার জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা লিডার ঠিক এই একই ধর্মের পথে এগোচ্ছে। মানুষ গ্রহণ করছে কারণ মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা কমিয়ে দেওয়া হয়েছে। মানুষের মধ্যে এখন অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে আমরা আজকে স্বাধীনতার 80 বছর পরে এসেও আমরা মানুষের যেই ডেভেলপমেন্টটা হওয়া দরকার ছিল ভারতবর্ষে, সেই ডেভেলপমেন্টটা কোথাও একটা গিয়ে হয়নি। এবং বিষয়টা খুব দুর্ভাগ্যজনক, খুব দুঃখের বিষয় যে মানুষের ডেভেলপমেন্টটা নিয়ে কথাও বলছে না। আজকে আমরা স্বাধীনতার 80 বছর পরে এসে, আমাদের সংবিধান থাকার পরেও, আমাদের দেশে একটা ডেমোক্রেটিক স্ট্রাকচার থাকার পরেও, সরকার মানুষের জনপ্রতিনিধি হয়ে কাজ করার পরেও আজকে যে ডেভেলপমেন্টটা আমরা পাইনি, সেই ডেভেলপমেন্ট নিয়ে প্রশ্ন করার মতো সাহস আমাদের কারণ নেই। এবং যাদের সাহস আছে তাদেরকে দমন করিয়ে দেওয়া হয়। উমর খালিদের মতো স্টুডেন্টদেরকে জেলে বন্দি করে রেখে দেওয়া হয়, যারা সরকারকে প্রশ্ন করতে পারে, সরকারকে আঙুল ধরে তুলতে পারে। এবং সাধারণ মানুষ যাতে সংবিধান নিয়ে, মানুষের অধিকার নিয়ে যাতে সজাগ না হয়ে ওঠে, মানুষ যাতে প্রশ্ন করতে না শিখে যায়, সেই জন্য মানুষের মধ্যে পলিটিক্যাল অ্যাওয়ারনেসটা কমিয়ে দেওয়া হয় এবং রিলিজিয়াস অ্যাওয়ারনেসটাকে বাড়িয়ে দেওয়া হয়। এবং রিলিজিয়াস অ্যাওয়ারনেসটা কোথাও একটা গিয়ে, যেহেতু ডিফারেন্সেস আছে আমাদের ভারতবর্ষে, রিলিজিয়াস ডিফারেন্সেস আছে, কারণ কোথাও একটা গিয়ে যদি সবাই সংবিধান মানে, তাহলে সবাই ভারতবাসী, সবাই সংবিধান মানে, এবং সবাই একই প্ল্যাটফর্মে এসে সরকারকে প্রশ্ন করবে। তার থেকে কি হয়, মানুষকে যখন ডিফারেন্সিয়েট করে দেওয়া যায়, যখন মানুষের মধ্যে অ্যাকচুয়াল প্রায়োরিটি সংবিধানের জায়গায় অ্যাকচুয়াল প্রায়োরিটি ধর্মকে দিয়ে দেওয়া হয়, অটোমেটিক্যালি সেখানে ডিফারেন্সেসটা চলে আসে, এবং রিলিজিয়াস ওয়ার্ডটা এবং রিলিজিয়াস ডিফারেন্সেস থেকে রিলিজিয়াস রাইটসটা সেখান থেকে খুব অবভিয়াস হয়ে যায়, যেখান থেকে বেনিফিটেড পলিটিক্যাল পার্টিসগুলো হয়ে যায়।
অপরদিকে অগ্নিমিত্রা পাল, তিনি একজন বিধানসভায় বিধায়ক। তিনি বিধানসভার বাইরে দাঁড়িয়ে বলছেন যে মাদ্রাসায় যে সমস্ত মানুষ, ছেলে মেয়েগুলো পড়াশোনা করে, তারা কেউ সঠিক যে রাস্তা পড়াশোনার পর সেই রাস্তায় নেই, সব ক্রিমিনালের অ্যাক্টিভিটিতে জড়িত। এরকম একজন বিধায়ক, একটা সরকারি সংস্থা মাদ্রাসা কমিশন আছে, চলে, সেই জায়গা থেকে এই মন্তব্য কিভাবে দেখছেন? প্রথম কথা, কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে, সেটা মাদ্রাসা হোক, সেটা যে কোনো আমাদের যেই অথেন্টিক যে স্কুলগুলো আছে বা আমাদের যে ট্র্যাডিশনাল যে স্কুলে আমরা পড়াশোনা করেছি, অনেকেই মাদ্রাসা, আমার প্রচুর চেনা জানা সার্কেল থেকে অনেকে মাদ্রাসা থেকে পড়াশোনা করে এসেছে। তো মাদ্রাসা হোক, অথেন্টিক স্কুল হোক বা ট্র্যাডিশনাল স্কুল হোক বা যে কোনো রকমের শিক্ষা প্রতিষ্ঠান হোক না কেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে কখনো সন্ত্রাস উঠে আসতে পারে না। শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার প্রসারের জায়গা, শিক্ষা সেখানে মানুষকে দেওয়া হয় এবং সেখানে সবাই শিক্ষা গ্রহণের জন্য যায়। এবং অগ্নিমিত্রা পাল এই কথাটা বলেছেন কারণ অগ্নিমিত্রা পাল যে বিশেষ দল থেকে বিলং করেন উনি, বা যে বিশেষ দলের উনি অংশ, সেই বিশেষ দলের একটি বিশেষ উদ্দেশ্য আছে। সেই বিশেষ উদ্দেশ্যটি হলো মানুষের মধ্যে বিষ ছড়ানো, মানুষের মস্তিষ্কের মধ্যে বিষ প্রয়োগ করা। মানুষের মস্তিষ্কে যত বেশি বিষ প্রয়োগ হয় তত বেশি ওনাদের সেই পলিটিক্যাল পার্টিটা অনেক বেশি সমৃদ্ধ হয় এবং ওনাদের পাওয়ারটা কোথাও একটা গিয়ে বাড়ে। কারণ আজকাল আমরা এমন একটা যুগে বসবাস করি, যেই যুগে সোশ্যাল মিডিয়ার যুগে, মানে কোনো একটা বক্তব্যকে ঠিক এমনভাবে স্প্রেড করে দেওয়া যেতে পারে, মানুষ সেই বক্তব্যের অথেন্টিসিটিটা খুব একটা সার্চ করে না এবং মানুষ বোঝে না যে এই বক্তব্যের মধ্যে আদৌ কতটা সত্যতা আছে বা এই বক্তব্যটা আদৌ সত্যি কিনা। কিন্তু মানুষ চোখ বন্ধ করে শুধুমাত্র ফোনের স্ক্রিনে বা টিভির স্ক্রিনে বা ইউটিউবে দেখে মানুষ এই জিনিসটাকে অন্ধের মধ্যে বিশ্বাস করতে শুরু করে। এবং এই অগ্নিমিত্রা পাল বা এনার দলের মানুষরা, এনার দলের সমর্থকরা বা এনার দলে যারা লিডার আছে, তারা কি করে, তারা আজকের যুগে এসে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে বিশেষত এরা ক্ষমতা লাভের একটা উদ্দেশ্য নিয়ে বা ছক কষে বা প্রধান বিরোধী দলের টিকে থাকার জন্য এরা সংখ্যালঘু সম্প্রদায়কে বারংবার টার্গেট করে। এবং এই টার্গেট করার জন্য এরা কি করে, এরা জানে, কারণ আমাদের পশ্চিমবঙ্গে বঙ্গ বিজেপির অ্যাক্টিভিটি খুব বেশি নেই এবং পশ্চিমবঙ্গে বঙ্গ বিজেপির খুব একটা রোলও নেই, কারণ তৃণমূল দল থেকে যারা বিতাড়িত হয়ে যায় বা তৃণমূল দলে যারা অংশ না বা কোথাও একটা গিয়ে গোষ্ঠীদ্বন্দ্বের অংশ হয়ে যায়, তারা গিয়ে আজকে বিজেপির অংশ হয়ে দাঁড়ায়। সেই জায়গাটায় গিয়ে আজকে এমন একটা পরিস্থিতি এসে গেছে যে পশ্চিমবঙ্গে বঙ্গ বিজেপির মানুষরা বারংবার মাইনরিটি কমিউনিটি বা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে টার্গেট করে, যেখানে গিয়ে কী হয়, আমি যে রিলিজিয়াস ভায়োলেন্সের কথাটা এক্ষুনি বলছিলাম, রিলিজিয়াস ভায়োলেন্সটা বারংবার প্রকট হয়ে ওঠে এবং বেনিফিটেড হয় অগ্নিমিত্রা পালের দল, বেনিফিটেড হয়। কিন্তু এদের শিক্ষা প্রতিষ্ঠান সম্বন্ধে এদের কোনো বিশেষ কোনো নলেজ নেই, কারণ বিজেপি দলটা এমন একটা দল যা শিক্ষাকে কোনোদিনও প্রমোট করে না। যারা নিজেরা শিক্ষাকে প্রমোট করে না, যারা নিজেরা শিক্ষা নিয়ে কথা বলে না, যারা নিজেরা স্কুল কলেজে ডেভেলপমেন্ট নিয়ে কথা বলে না, যারা নিজেরা স্টুডেন্টস নিয়ে কথা বলে না, স্টুডেন্টস রাইটস নিয়ে কথা বলে না এবং কিভাবে শিক্ষার প্রসার ঘটাতে পারে সেটা নিয়ে কথা বলে না, তারা মাদ্রাসার মতো শিক্ষা প্রতিষ্ঠানকে আঙুল তুলে দেয় শুধুমাত্র এখানে মুসলমান সম্প্রদায়ের নাম জড়িয়ে আছে বলে এবং মুসলমানদেরকে কালিমা লিপ্ত করবে বলে। একেবারে শেষ